আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কি বলবো, আমার মনে হইতেছে যে এটা আসলে দিন না। কারণ হয়তো ওই যে আমরা ডাকি না যে সূর্য মামা চাঁদ মামা, আমার মনে হয় সূর্য মামার সাথে চাঁদ মামার কোনো গন্ডগোল হয়েছে। না হলেই যে দিনের যে অবস্থা, দিনের যে টেম্পারেচার, এত গরম, মানুষ খালি কদর টিকতে পারতেছে না। এই যে আমার পাশে বসে আছে একজন, খালি গায়ে বসে আছে, তাও টিকতে পারতেছে না গাছের ভিতরে, বাগানের কাছে। এই যে গরমের যে একটা পরিস্থিতি, গরমের যে একটা অবস্থা, আমি বলি যে রোদটা থাক সমস্যা নাই, কিন্তু বাতাসটা হইলেই তো হয় নাকি। তেমন অবস্থা ভাই, শুধু রোদ, বাতাস নাই। রোদের যে টেম্পারেচার, তাপমাত্রা, বাবা কি বলবো আর, বলার মতো কোনো ভাষা নাই। সকালের কাহিনী, 2 গ্লাস পানি খেয়েছি খাবার পরে, কে জানির মতো হইব। খাওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে মনে হয় লোমকূপ দিয়া 2 গ্লাস পানি আমার বের হয়ে গেল। গেলাম তো অবসর তো অবশেষে টিকতে পারলাম না, বাড়ির পাশে আসলো বাগানে, যে বাগানে এসে বসে আছে। তো আপনারা দোয়া সাক্ষাৎ করেন আল্লাহর কাছে, আল্লাহ জানি সিস্টেমটা পরিবর্তন করে দেয়। আর যে গরমের সময়, শীতের সময় যে গরম, এটা তো আর এক প্যারা। এটা নিয়ে কি কম, এটা করার কিছু নাই। কথা হইতেছে সর্বোপরি এটাই যে আমরা তো ভাই আরাম প্রিয় মানুষ। ভাববো যে কথায় আছে না যে বাঙালি মাগ না পেলে আলকাতরা খায়। মানে রাস্তা করুম, একটা রাস্তার সাইডে যে গাছ থাকবো, গাছ কাইটে রাস্তা করে ফেলামো, কিন্তু গাছ কাটার ফলে যে কি হইতেছে পরিবেশে, এটা আমরা দেখবো না। মূলত এটা এখন বিস্তারিতভাবে বলতে গেলে অনেক কিছু, সেটা আসলে বলবো না। তো আমরা যেটা বলতে চাই, তে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বোপরি এটাই সলিউশন। সেটা হচ্ছে আমরা বেশি করে গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, তাহলে আমরা বাঁচবো। আমার কথাগুলো আপনারা বিবেচনা করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।